আসসালামু আলাইকুম। আপনারা কি তা করে আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিন লখান আজকে একটা নতুন ভিডিও লিয়ে আইলাম রান্নার ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ফলো দিয়া পাশে থাকবা। ইনো দাতা পারা খসমা মূলা আনছন, বেগুন আনছন, শীতর সবজি তা মূলা মাছ দিয়ে রান্ধিমু, বেগুন ভাজি করমু আর চিকেন মিট ভিজাই রাখছি, মিট আলু দিয়ে রান্ধিমু আর চিকেন বেচেন তো লাগিব না করমু। সব তার বানাইয়া রেডি করি লাই। সপ্তাহ কাটি কুটি বানাইয়া রেডি করে রাখি লাইছি, খালি রাত দিতাম। পানি জলের সপ্তাহ দই ক্লিন করিয়া রাখিলছি। সপ্তাহ বানাই থাকলে রাঁধতে ইজি লাগে। পেঁয়াজও ব্লেন্ড করা রাখিলছি, ব্লেন্ড করা পেঁয়াজ শেষ হয়ে গেছে, ব্লেন্ড করে লেছি একজগ আর কাটিয়া রাখছে কতক্ষণ মিট আর চিকেনের লাগে। আর লাগবো আরও চুলাইল রয়েছে, বাজি তো দিব বেগুন লাল হইয়া হারের খাটিয়া তো লবণ পানি দিয়ে ভিজাই লাগছে, তখন তুলিয়া তৈছিল যে হইতো। মূলাও বানাই রাখেছি, মূলার মাছ ও ভিজাইছে, ও বিচ্ছে না, ভিজি যাক তো বানাইলে মু মিট মাখাইয়া বুয়াই দিব আর কি একলগে। মিট চিকেন রান্ধি লাই বাদে ওটা রান্ধিব, সপ্তাহে মাখাইয়া বুয়াই দিব হান্ডিতে একলগে। মিট মাখাইয়া বুয়াই দিছি, সময়গুলো আস্তে আস্তে ভেন্ডি বুয়াইছি চিকেনের লাগে। বাগার পেঁয়াজ কষাই গরম মশলা দিয়া দিয়েছি। সপ্তাহ বা করি তো আমি ওটা রান্ধি না। আদা রসুন এখানে ব্লেন্ড করা, পেঁয়াজের লগে রসুন দিয়া ব্লেন্ড করিয়া এসে তৈরি সপ্তাহ রেডি করি। কাটা পেঁয়াজ রয়েছে বাজে করি। মূলা মাছ কাটাইয়া ফ্রাই করে লাই আগে, তাহলে মূলা বয়স বাড়ানো আমার চিকেনের মশলা কষে গেছে। আদা রসুনও দিলাইছি, আমার বুঝতে আদা রসুন দিলাইছি, এখন সদা মশলা যেটা দিলাই এবার মাছ খাই দিব, তখন মূলা বই চিকেনের পাউডার মশলা দিয়া চিকেন ছাড়ে দিছি। চিকেন কষো এবার আমার মাছ খাই ওর মশলা দিলে তো উঠাইয়া দিলাইছি। দিলে পাউডার মশলা দিছি না বউ মাছের কানে চাই গেছে দিলাইছি পাউডার মশলা। গরম মশলা পাউডার বাদ দিয়ে সাথে পাউডার দিলাইছি। তরকারি দিব একটু মিট তোড়া দেখিয়া মানে দেখে তোড়া আলু দিব। মশলা বন্ধ মরক, আলু দিলাই যাবে, দেখাও যান না ডুমা উড়ে। চিকেন দাঁড়িয়ে দেওয়া চিকেন কষে গেছে, গরম পানি দিলাই মু, সুন্দর কালার আইছে। এবার কড়াই বাজিয়ে রাখতে তেল দিয়া বয় দিব মূলা, জল দিলাই, তো পাউডার মশলা দিলাইছি, ফসে রাখবো তো তেল আইছে উপরে দি পাকার দিলাইছি, মশলা পাউডার সবটা দিলাইছি। মশলা ফসে আবু তো গরম পানি তুলে দিছি, মিট ফসক আর জল দিলাইছি। চিকেন খালি ইয়ালে গরম মশলা দিলাই যে সুন্দর কষা মূলা ছোট ছোট মূলা অলমোস্ট কষে গেছে। আমি এখন মাছ তো ফ্রাই করা আছে, মাছ দিয়া গরম পানি দিলাই আর একটু মিটও চিকেনও জল দিলাইছিলাম হয়ে গেছে। এখন গরম মশলাও দিলাইছি, লামাই নেবো। আবু তো আলু দিয়া জল দিলাইছি, গুলামাই যাওয়ানো বয়াই দেবো বেগুন ভাজি। মূলাত মাছ ছাড়িয়া জল দিলাইছি, উতরাই দাও আর পানি ফান বয়ে দিছে। বেগুন ভাজি লাগে তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ ছাড়ি দিব। রসুন খাটা আছে, রসুন দিও না আগে দিতে রসুন আছে খাইতে দিতে হবে। পেঁয়াজ আর রসুন সামান্য সব থেকে আলে দিলাইছি পাউডার মশলা, মরিচ পাউডার বাদ দিয়ে কাঁচা মরিচ দিতে বাজিটা আমি পাউডার মরিচ দিই না, এবার কাঁচা মরিচ হয়ে যায় কোনো বাজি। ডিম দিয়া করবো বাজি, ডিম আলাদা খানো ডিম ফ্রাই করিয়া রাখছি। মূলো হোক দুলো কথা কাটিয়ে রাখছি, ওই গেলে দিব আলু এখন সময় মিট আস্তে আস্তে আগুন হইলে আরো বালা। বেগুন ছাড়ি দিছি, আগুন বাজিও কম আগুন হইব, আগুন খারিয়ে কমাইয়া তো
অলমোস্ট আমার শেষ সপ্তাহ এখন সিঙ্কর সব বাসানোর টাইমও। আলহামদুলিল্লাহ আজকে দুপুরে রান্না শেষ। মূলা দিয়া, মাছ দিয়া, পাতলা ঝোল দিয়া রান্না করা, বেগুন ভাজি করা, ডিম দিয়া, ডিম অলরেডি ফ্রাইড করি তো আবার সারছি না, বাদে সারমু। আর মিট দিয়া আলু রান্না, তোরা আগুন আছে নিচে আবো। আর চিকেন বোনা অলরেডি হয়ে গেছে। আমার আজকে লাগে রান্না শেষ। ভিডিওর মাধ্যমে কোনো বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।